যদিও বলেন তো, সবাই বলেন যদি মারাত্মক। যদিও ওই আল্লাহ আল্লাহর রাসূলের দুশমন মুমিনের বাবা হোক না কেন, সুবহানাল্লাহ, যদিও আল্লাহ আল্লাহর রাসূলের দুশমন কার বাবা হোক না কেন, জোরে বলেন, মুমিনের বাবা হোক না কেন, আবাহুম, কত বড় জাহেল দেখেন, লেজার মারে এখন। এই লেজার মারে কি? আপনি চিন্তা করতে পারছেন জাহেলের অবস্থা কোন জায়গায়? কত বড় জাহেল। বসেন। যদিও আল্লাহ আল্লাহর রাসূলের দুশমন কে হোক না কেন, আবাহুম, বাবা হোক না কেন, আবনাহুম, যদিও আল্লাহ আল্লাহর দুশমন মুমিনের ছেলে হোক না কেন, সন্তান হোক না কেন, মেয়ে হোক না কেন, ছেলে হোক না কেন, আও ইখওয়ানাহুম, যদিও আল্লাহ আল্লাহর দুশমন মুমিনের আপন ভাই হোক না কেন, চাচাতো ভাই হোক না কেন, খালাতো ভাই হোক না কেন, মামাতো ভাই হোক না কেন, ফুফাতো ভাই হোক না কেন, আও আশিরাতাহুম, যদিও আল্লাহ আল্লাহর দুশমন মুমিনের স্ত্রী হোক না কেন, স্বামী হোক না কেন, শ্বশুর হোক না কেন, যতই নিকটতম আত্মীয় হোক না কেন, আল্লাহ আল্লাহর রাসূলের দুশমন, আল্লাহ আল্লাহর রাসূলের দুশমনকে মুমিন কোনদিন মুহাব্বত করতে পারে না। সুবহানাল্লাহ। কারণটা কি? উলাইকা কাতাবা ফি কুলুবিল ঈমান ওয়া আইয়াদহুম বিরূহিম মিন। এর কারণটা কি? আল্লাহ পাক নিজে ইল্লাত বয়ান করে। কারণটা কি? কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিনদের অন্তরের মধ্যে ঈমানকে খতায়া লিখিয়া দিয়েছে। এমন ভাবে লিখছে, মুমিনের কলবের মধ্যে আল্লাহ পাক ঈমানকে খতায়া লিখে দিয়েছে। এখন অবস্থাটা কি হয়েছে বুঝেন নাই? এখন কি অবস্থাটা হয়েছে? যেরকম বোতলের মধ্যে যদি অর্ধেক পানি রাখেন, অর্ধেক বাতাস, 3/2 অংশ পানি, 1 অংশ গোটা বোতলের মধ্যে পানি ঢুকাইয়া দেন, এখন আর পানি ব্যতীত কিছু নাই, শুধু পানি আর পানি আর পানি আর পানি। ঠিক কলবটা একটা বোতলের মতো, যদি মাওলার মোহাব্বত না ঢুকান, গোটা কলবের মধ্যে শুধু দুনিয়ার মোহাব্বত থাকবে। কলবের মধ্যে অর্ধেক মাওলার মোহাব্বত ঢুকাইবেন, অর্ধেক দুনিয়ার মোহাব্বত ঢুকিয়া যাবে। কলবের মধ্যে 2/3 মাওলার মোহাব্বত ঢুকাবেন, 1 অংশ দুনিয়ার মোহাব্বত ঢুকবে। আর যখন গোটা কলবের মধ্যে আবার মাওলার মোহাব্বত ঢুকাইয়া দিবেন, তখন এই মাওলার মোহাব্বত, কলবের মধ্যে ছেলের মোহাব্বত নাই, মেয়ের মোহাব্বত নাই, স্ত্রীর মোহাব্বত নাই, কার মোহাব্বত নাই, কোনো কিছুই তার কাছে ভালো লাগে না। তখন তার মধ্যে শুনে আমার মাওলা, আমার মাওলা, আমার মাওলা ছাড়া তার কাছে কিছু ভালো লাগে না। উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আম্মা জান উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহা আবু সুফিয়ানের মেয়ে ছিল। যখন বেঈমানরা, কাফেররা, মুশরিকরা চুক্তি ভঙ্গ করিয়া ফেলাইছে, আবু সুফিয়ান আরবের লিডার ছিল, মক্কার লিডার ছিল। সে চুক্তি নবায়ন করার জন্য আবার মদিনায় আসছে। যেহেতু তার মেয়ে আমার নবীর স্ত্রী উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আবু সুফিয়ান তার ঘরে গেছে। কার ঘরে? উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা ঘরে গেছে, মেয়ের কাছে গেছে। মেয়ের কাছে যাওয়ার পরে যেই চৌকির উপরে যেই বিছানায় বসবে, বিছানায় বসতে গেছে, অমনি বিছানা সরাইয়া ফেলাইছে। আবু সুফিয়ান আরবের বহুত বড় লিডার। উম্মে হাবিবা, আমি কি বিছানার উপযুক্ত নই?
আমি কি এই বিছানার উপযুক্ত নই, না বিছানা আমার উপযুক্ত না? আমি কি এই বিছানার উপযুক্ত না, কি বিছানা আমার উপযুক্ত না? উম্মে হাবিবা রাদিয়াল্লাহু ফরমান, বিছানা তোমার উপযুক্ত, কিন্তু তুমি এই বিছানার উপযুক্ত না। কারণ আমার নবী এই বিছানার মধ্যে বসে, আমার নবী বিছানায় শোয়। যেই বিছানা আমার নবী বসে, ওই বিছানা কোনো মুশরিক বসতে পারবে না। লা তাজিদু কওমান ইউমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ইউআদ্দুনা মান হাদ্দাল্লাহু ওয়া রাসূলুহু ওয়ালাউ কানু আবাহুম আও আবনাহুম আও ইখওয়ানাহুম ওয়া আশীরাতাহুম। বাবারে যারা চরমরাইতে আসছো, মাওলার মোহাব্বত কবরের মধ্যে ঢুকাও। আল্লাহ, এগুলো যুক্তির নাম না, মোহাব্বতের নাম। এগুলো যুক্তির নাম না, এটা যুক্তি দ্বারা হয় না। ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ। আমার মাওলায় নিজে দাবি করে যারা মুমিন, তারা আমি মাওলাকে সবচেয়ে বেশি মোহাব্বত করে, সবচেয়ে বেশি ভালোবাসে। আমার মাওলা ডিক্লেয়ার দেয়, আল্লাহ আল্লাহ আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু। আমার মাওলায় মুমিনের বন্ধু, আমার মাওলায় মুমিনের বন্ধু। যার বন্ধু আমার মাওলায় হয়ে যায়, যার বন্ধু আমার মাওলায় হয়ে যায়, যার বন্ধু আমার মাওলা, তার জন্য কোনো টেনশন না। আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন আল্লাযীনা আমানু কানু ইয়াত্তাকুন লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। আমার মাওলা ডিক্লেয়ার দেয়, আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আমার বন্ধুর কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই, কোনো চিন্তা নাই। আল্লাহ, তোমার বন্ধু হিসেবে কবুল করিয়া না, তোমার ওলি হিসেবে কবুল করি। আল্লাহ, তোমার ওলি না বানিয়ে কাউকে ডাক দিও না, তোমার ওলি না বানিয়ে কাউকে ময়দান থেকে বিদায় দিও না। ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, বন্দার মধ্যে মাওলার মধ্যে 70,000 নূরের পর্দা, বান্দার মধ্যে মাওলার মধ্যে 70,000 নূরের পর্দা। এক একটা নূরের পর্দা ভেদ করতে 500 বছর সময় লাগবে, 500 বছর। এরকম 70,000 নূরের পর্দার পরে আমার মাওলাকে পাওয়া যাবে। কয়দিন বাঁচবো, কি ইবাদত করব, মাওলাকে পাবো কিভাবে? এবার গজালী রাহমাতুল্লাহ এই কথা বলার পরে এখন আবার বলে, কিন্তু আমার মাওলা যদি ইচ্ছা করে, আমার মাওলা যে কার প্রতি ঝুঁকিয়া যায়, এক টানে 70,000 নূরের পর্দা ভেদ করিয়া ফেলা, শুধু একটা টানের মাধ্যমে।